নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আজ আমি সামার স্পেশাল মাছের ঝোল বানিয়ে দেখাবো সবজি দিয়ে। তার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। তার মধ্যে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো টাটকা মাছ, ঝোলের জন্য টাটকা মাছ ব্যবহার করলেই ভালো টেস্ট হয়। আর ঝোল বানানোর জন্য এখানে আলু লম্বা লম্বা করে কেটেছি, ডাঁটা, পটল আর ঝিঙে নিয়েছি। তারপর আমি একটা কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিলাম 4 চামচ মতো। দিয়ে তেলটা গরম হলে আমি মাছের টুকরোগুলো ভেজে নেব। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। আমি 3 পিস করে দুবারে ভাজবো। সবজিগুলো আপনারা যে কোনো নিতে পারেন। আমি এই 4 রকম সবজি নিয়েছি। আপনারা আরও যে কোনো অন্য সবজি দিয়েও এই ঝোল বানাতে পারেন। আবার মাছ ছাড়াও বড়ি দিয়ে বা সোয়াবিন দিয়ে নিরামিষও এই ঝোলটা বানাতে পারেন। আবার ছোট মাছ দিয়েও বানাতে পারেন। এইভাবে আমি প্রতিটা মাছ ভালো করে ভেজে নেব। আর মাছটা যেন অবশ্যই ঝোল বানানো হলে টাটকা হয়। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলে পটলের টুকরোগুলো একটু ভেজে নেব। পটলের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিই। এই গরমের দিনে এই সবজি দিয়ে এই ঝোলটা যদি বানিয়ে খান শরীরের জন্য খুব ভালো হবে এবং খেতেও ভালো লাগে আর সবজিটাও পেটে যায়। এবার ওই তেলে আমি 1/2 চামচ কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা ফোড়ন দেব। দিয়ে ঝিঙে, আলু, ডাঁটাগুলো আমি যা সবজি ছিল এগুলো সেইগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে তেলের মধ্যে সবজিগুলো নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে হতে দেব। কিছুক্ষণ হবার পর আবার ঢাকনা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। যে কোনো রান্নায় যদি কম আছে ঢাকনা দিয়ে দিয়ে রাখেন তার টেস্ট কিন্তু এমনি স্বাদ চলে গ্যাস করে দিয়ে রান্না করার চেয়ে অনেকটাই ভালো হবে। দেখুন আমার সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ভাজা পটলটা ছিল সেটাও দিয়ে দেব। দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা বাটিতে জল দিয়ে 1/2 চামচ জিরে আর 1 চামচ ধনে দিয়ে গুলে রেখেছিলাম। সেই ধনে জিরে গুঁড়াটা আমি সবজির মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে কষিয়ে নেব। আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ভালো করে কষাবো। আর আমি একটু আদা বেটে রেখেছিলাম 1 চামচ, সেই আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি জল ঢেলে দেব ঝোলের জন্য। আদাটা আমি শেষে দেব। ঝোলটা ফুটছে তখন আমি ঢাকনা দিয়ে গ্যাসটাকে সিম করে সিদ্ধ হতে দেবো। আমার আবার ঢাকনা খুলে দেখে একটু সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। দিয়ে ভাজা মাছটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ফুটতে দেব। এইভাবে ঝোলটাকে আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে। এবার আমার ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি এই ঝোলটা এতটা পাতলা তাই আমি একটু চালের গুঁড়ো আর 1/2 চামচ আর একটু জল দিয়ে গুলিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব। এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু ঝোলটা একটু গাঢ় হবার জন্য এই জিনিসটা দিলে, চালের গুঁড়িটা দিলে ঝোলটা একটু ঘন হবে আর খেতে ভালো লাগবে। তাই আমি লাস্টে এটা দিয়ে দেব। দিয়ে একটু ফুটে উঠলে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। আমার ঝোল রেডি হয়ে গেছে। আমি ভাতের সাথে দিয়ে দিচ্ছি। ভাতের সাথে গরমের দিনে পাতি লেবুর রস দিয়ে এই ঝোল মেখে খেতে অসাধারণ লাগবে। আপনারা করে খেয়ে অবশ্যই দেখবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন। আর এইভাবে দেখুন লেবু মেখে একটু রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। গরমের দিনে সকলে এরম ঝোল ভাত খেয়ে খুব ভালো থাকুন। ধন্যবাদ।